27 মন ওজনের এই গরুর দাম হাঁকানো হচ্ছে 8 লাখ টাকা। বিক্রি হলে এতিমখানায় 1 লাখ টাকা অনুদান দেওয়ার ইচ্ছে খামারির। আমি গরুটা যাওই বেশি, গরুটা যতই বেশি আমি এটা মানছি, এবারে যদি বেচতে পারি আমি এতিম বাচ্চারে 1 লাখ টাকা দিয়ে দিব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার বিক্রি করতে পারলে আমরা মনে করে এতিমখানাতে 1 লক্ষ টাকা দিয়ে দিব। গরুটা আমরা দাম চাইলে 15 লাখ 20 লাখ চাইতে পারতাম, আমরা এগুলা চাই না। সঠিক দাম 8 লাখ টাকা হইলে আমরা বিক্রি করে দিব। ষাটটি নরসিংদী রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের খামারি মামুন মিয়া পরম যত্নে লালন পালন করছেন। 7 ফুট উচ্চতার বিশাল দেহের এ ষাঁড়ের নাম কালো মানিক। চালচলনে শান্ত প্রকৃতির। স্থানীয়দের দাবি এটি এলাকার সবচেয়ে আকর্ষণীয় গরু। মামনের গরুটা মনে করেন নরসিংদী ডিস্ট্রিক্টে লেগে আমরা মনে করি বড়, ঠিক আছে। এখন গরুটা অনেক বিক্রি করতে চাইতেছে। কোরবানি ঈদকে ঘিরে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এ ষাঁড় গত 3 বছর আগে নিজের পালন করা একটি গাভী থেকে জন্ম নেয়। জন্মের পর শখ করে নাম রাখেন কালো মানিক। গরুটির ওজন প্রায় 1100 কেজি। আমার গায়ের গরের বাচ্চা, ঠিক আছে। আমি 3 বছর ধরে পালতেছি এই গরুটা। আমার ন্যাচারাল গাছ দিয়ে আপনার গাছ আছে, আপনার ভুট্টা ছোলা এগুলা দিয়ে আমি খাওয়াই পালতেছি। নরসিংদী জেলার লাগে আমার গরুটা সবচেয়ে বড় গরু, ঠিক আছে। 1100 কেজি স্কেল করাইল গরুটা। সাদা কালো রঙের এই গরুটি লালন পালন করছেন পরিবারের সদস্য সহ একজন রাখাল। প্রতিদিন 3 বেলা গোসল করার পাশাপাশি গরুটিকে খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস, গম, ভুসি, ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাদ্য। আউরের মধ্যে ঘাসও, এই ঘাস না খাওয়াই, এই সারুন দানা পুরা আউরে সাইরা খাওয়ান যা, কিন্তু এই গরুর সারুন দানা বড় দেখিয়া এলাকাবাসীর মতে শুধু রায়পুরা নয়, পুরো জেলার মধ্যে এটি সবচেয়ে বড় গরু। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক উৎসুক মানুষ গরুটি দেখতে ছুটে যাচ্ছে খামারি মামুন মিয়ার বাড়িতে। সরলেখা আমি বিভিন্ন জায়গায় ঘুরি, আমি দেখি না অত বড় গরু। আর নরসিংদী ডিস্ট্রিক্টের ভিতরে যাওয়া আশেপাশে যেন খামার টামার আছে, আমরা দেখি গিয়া গরু টরু আসেনি বড় গরু। এই এলাকার মতন এই বড় গরু কোনোদিন দেখিনি আমি। গরু সুস্থ রাখতে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরুগুলি যেন সুস্থ থাকে সেই জন্য আমরা এই মুহূর্তে যেটা করতেছি সেটা হচ্ছে যে দানাদার খাবারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য তাদের পরামর্শ দিচ্ছি। আর যেহেতু এখন একটু গরম পড়তেছে, এই সমস্ত গরুগুলি আসলে রিস্কি। আমরা নিয়মিত তাদেরকে ঘাসের উপরে জোর দিতেছি এবং প্রত্যেকদিন তাদেরকে তারা যেন ভালো পরামর্শ পায় তার জন্য প্রত্যেকটা বাড়িতে আমার প্রত্যেক কর্মীর নাম্বার আছে, তারা যেন সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থাটুকু আমি করেছি। আসন্ন কোরবানি ঈদের ন্যায্য দামেই বিক্রি হবে গরুটি, এমনটি প্রত্যাশা খামারের। নিউজ ডেস্ক, RTV।